বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকার ও লভ্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম রাজ্যভিত্তিক সহস্র উৎসব। এই উৎসবে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোতে ভারতের আক্রমণ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে অনেককেই অনেক কিছু বলাবলি করেছিল, কিন্তু এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কাউকে ছাড়া হবে না, সন্ত্রাসবাদ ধ্বংস না হওয়া পর্যন্ত চুপ থাকবে না ভারত। অবশেষে মঙ্গলবার রাত 1টার পর পাকিস্তানের বিভিন্ন স্থান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোতে লক্ষ্য করে আঘাত হেনেছে ভারত। এতে প্রমাণিত প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি। রাজ্যবাসী প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর 3 বিভাগের সব সেনা জওয়ানদের পাশে রয়েছেন, বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজকে প্রায় 15 দিন ধরে অনেক আলোচনা, অনেক কিছু কথাবার্তা আমরা শুনছিলাম। তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 25 জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল 26 জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে, কিন্তু আজকে আপনারা দেখতে পেলাম কি গতকাল 1টার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্ম, যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের ভূমিকা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার রাতের বিষয় নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তবে তারা সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে। এখন তারা কি বলে সেটি দেখার বিষয়। মুখ্যমন্ত্রী জানান, পাকিস্তানও বলেছে সন্ত্রাসবাদীদের পাশে তারা নেই। না, রিগার্ডিং বাংলাদেশ, they haven't said anything so far, but they have already condemned the terrorist attack. So let's see what they say. Even Pakistan also said that we do not agree with the terrorism, but they say something else. You know it. So they said they are concerned, but let's see what happened. And our honorable Prime Minister already said that we will not excuse anyone. Thank you, sir. প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 14 দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে সঠিক নিশানা করে সেগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।